একটা জিনাকার নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয় আর এই ভিডিও যদি সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয় যে জিনা করলে এই শাস্তি হবে, বিশ্বাস করেন বাজান, এই দেশের যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারীর চোখে বাঁকা চোখে তাকানোর দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোরআনের আইন ছাড়া এই জমিনের মানুষকে কন্ট্রোল করা যাবে না। তাহলে এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন, নামাজের বিল পার্লামেন্টে পাশ হবে যেই দিন, সমস্ত মানুষ যখন নামাজি হয়ে যাবে তখন সমাজে চুরি দুর্নীতি টেন্ডারভাবে চাঁদাবাজি খুন ধর্ষণ থাকবে না। আজকে পথে পথে নারীদের ধর্ষণের খবর পাওয়া যায়, গণধর্ষণের খবর পাওয়া যায়, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে, মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করে। এই সমাজে ধর্ষণ বন্ধ হবে তখন, জিনা ব্যভিচার বন্ধ হবে তখন, আল্লাহর আইন দিয়া জিনাকারী নারী পুরুষের বিচার করা হবে যখন। এই জন্য আল্লাহ বলেন ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সলাৎ। সলাৎ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? দুইটা হাত তুলে আমার মালিককে একটাবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। কষ্ট হয়? বিরক্ত হয়েছেন? তাহলে ফাসল্লি লিরব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহর জন্য সালাত আদায় করবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি, দুর্ভাগা যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলে না কেন? তো মানুষকে দেখানোর জন্য যেন সালাত না হয়। হঠাৎ করে বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিয়ে তখন বলতেছে, বিয়ে আমি 3 বার হজ করছি, ট্রিপল হাজি, আমি জামাত ছাড়া নামাজ পড়ি না, আপনি থাকেন, আমি একটু নামাজে যাই। তখন ওই নতুন বিয়ে করছে, নতুন বিয়ের বাড়িতে আসলাম, বিয়ে নামাজে যাচ্ছে, আমি যদি না যাই মান সম্মান থাকে? তখন বিয়ে বলতেছে, বিয়ে আমি হজ করিনি, কিন্তু আমরাও পড়ি। কথা কয় না কেন? মানে পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে নামাজ পড়ে। এগুলো কি দেখানো নামাজ? লোক দেখানো নামাজ। নতুন বিয়ে করলে জামাইরা কিন্তু 2-4 দিন হলে ওই মসজিদে যা নামাজ পড়ে। নতুন বিয়ে করলে কি হুজুর কথা ঠিক আছে না? নতুন জামাই, শাশুড়ি বলে, বাবা জামাই মসজিদে যাও, মুরব্বীদেরকে সালাম দাও, নামাজ কালাম পড়ো, মানুষ বলবে উমুকে একটা জামাই পাইছে নামাজি। তখন চিন্তা করে, শাশুড়ি যদি এই কথা বলছে, না শুনলে মুরগির রান দেবে, ওই জন্য মুরগির রান খাওয়ার জন্য না। ওই জন্য আমি আমার ওয়াজে অবশ্য বলি, সময় কম, কষ্ট হচ্ছে আপনাদের, ওইদিকে গেলাম না। এই দেশের নামাজি আছে 5 রকমের, 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। কথা কি বুঝছেন? কিছু বুঝলেন না। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, নির্ভেজাল খাঁটি মুমিনেরা, নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 7 দিন পরে পরে জুমার সালাত আদায় করে, যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা। কথা কয় না ভাই? কথা বোঝেন নাকি? 7 দিন পরে পরে কি পড়ে? জুমার নামাজ পড়ে। মসজিদের টাইসে বালু খোঁজে, হুজুর বেতনটা না হালাল করেন, ধরলে পড়ে আছে, খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছেন। কথা কয় না? কি হুজুরের একা দায়িত্ব মসজিদের টাইসে ধুলে পরিষ্কার করা? এই ছেলে, হুজুরের ভুল না ধইরা নিজে মসজিদের টাইসে ধুলেটা পরিষ্কার করো, আল্লাহ তোমার অন্তরে ধুলে ময়লা থাকলে দূর করে দেবে। নবী আমার এক জায়গায় সালাত আদায় করলেন, পাশে নতুন কবর, মসজিদের সাথেই। সাহাবা ইকরামদেরকে ডেকে বলে, সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা জিজ্ঞাসা, হুজুর এই ব্যক্তি জান্নাতি, কি আমল করেছে আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, এই আমলে খুশি হয় আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা খাটের মুসল্লি, তারা হঠাৎ করে মসজিদের মাইকে এলান হয় না, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘুম থেকে উঠে বলে, বউ কয়ে, হ্যাঁ ওই যে বাদশা গতকালকে তানোর বাজারে চা খেলাম, চায়ের বিল দিল না। কয়, ভাই আমি বিল দে। ইস, সেই লোকটা মারা গেল, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা হয় না? তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দিয়ে জানাজার নামাজে যাওয়া লাগবে। এইবার মাঠে কাজ করে দৌড়ে এসে যায়, দেখে হুজুর জোহরের 4 রাকাত
ফরজ শুরু করছে, আল্লাহু আকবার। তখন চিন্তা করছে জহরের 4 রাকাত যেহেতু শুরু হয়েছে এরপরেই তো জানাজা, তো যেহেতু জানাজা পড়তে আসছি তাহলে জহরের 4 রাকাতও পড়ে নি, আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য জহর পড়া না, উদ্দেশ্য হলো জানাজা পড়া। কথা কন, এরা হলো খাতের মুসল্লি। আর 2 ঈদে যারা ভাবসাব করে, মানে সেই রকম পাঞ্জাবি টাঞ্জাবি কিনে কয় দোস্ত কেমন লাগতেছে, বউ কয় বউ কেমন লাগে দেখো তো শোনা, বউ তখন বলতেছে এই পাঞ্জাবি পরে তুমি তোমার গরিবের শাকিব খান সেই লাগতেছে। কথা কয় নাকি? বাইরে আসে সেই হুজুরের সাথে মনে করেন ঈদের নামাজ পড়ে কোলাকুলি করে, হুজুর আসেন আপনারাই তো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, আসেন হুজুর একটু কোলাকুলি করি। মাঝে মাঝে এমন 26 মাসের নারাক করেন আপনারা, বিশাল এক ভরি নিয়ে আসছে, কয় হুজুর আসেন কোলাকুলি করি। যে কায়দায় দেখা যাচ্ছে ওটাতে কোলাকুলি হবে? হুজুর বারবার বুকে নিতেছে কিন্তু মাঝখানে ব্যারিকেড, এতই চেষ্টা করে কোলাকুলি করবে, বুকের সাথে বুক মিলাবে, কিন্তু না হয় না, মাঝখানে পেট বাইজে গেছে। কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেটা পেটি। কথা কন ঠিক কি না? আছে না? আমার হুজুরের সাথে কোলাকুলি করে, হুজুর এইবার কানের মধ্যে যা বলে, ভাইজান রোজা কয়টা? 29টা না 30টা? কয় হুজুর ব্যবসায়িক চাপে প্রচুর ব্যস্ততার কারণে একটি রোজাও রাখা সম্ভব হয়নি। আমি হুজুর প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আর এর কারণে তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতারি খাওয়া মিস করিনি হুজুর। নিজে খাসি হিন্দু দাদারকে ডাকে ইফতারি কিনেছি। আছে না? না, রোজা থাকে না, তারাবি পড়ে না, কিন্তু ইফতারি খায়। ওই ইফতারির দোকানে যা ওরই ভিড়, ওদের কারণে তো ইফতারির দাম বাড়ে। এই মফিস, রোজা নাই বেটা, খাবি না রে, খাবি না। আমাদের কেন খাবার দে, আমরা রোজা আছি, খাবার দে। তোরা বেরোজাদার যা ইফতারির দোকানে ভিড় করিস দেখে তো দাম বাড়ে। কথা কন না হুজুর? রাগ করে? খাস না ভাই, খাস না, সারাদিন তো অনেক খাইছিস। আর ইফতারি খাইলে, ইফতারি খাওয়ার, শোনেন, রোজাদার রোজা থেকে ইফতারি খাওয়ার যে মজা, হ্যাঁ, ছোলা বুট মুড়ি টুরি মাইকা কি সুন্দরভাবে থাকে, 1 মিনিট আগেও খায় না, এর যে একটা মজা। রোজাদারের 2টা খুশি, একটা কি ইফতারের সময়, আর একটা হলো দিদার ইলাহি। রোজাদার যারা, এদের স্পেশাল পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য স্পেশাল একটা জান্নাতের দরজা, কি নাম? রাইয়ান। আহা, রোজাদারের কত দাম, কত দাম। রোজাদার রোজা থেকে মুখে যে একটু হালকা গন্ধ, আল্লাহ তাআলার কাছে এটা মেশক আম্বারের চাইতে দামি সুগন্ধি। সুবহানাল্লাহ। কর এই যে একটা মজা, ইফতারি নিয়ে বসে থাকা, 1 মিনিট আগেও খায় না, 5 মিনিট আগে যদি কেউ ইফতারি করে, ফেরেশতা এসে থাপ্পড় মারবে, এই বেটা খালি গান বলবে না, কিন্তু খায় না। কার ভয়? এর নামই হলো তাকওয়া। এর নামই কি? এর নামই কি? তাকওয়া। এর নামই পরহেজগারিতা। এর নামই হলো আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কি না? আর আপনি সারাদিন কয় বেলা খাচ্ছেন তার হিসাব নেই। আপনি ইফতারি নিয়ে বসে আছেন, চোর চোর ভাব লাগে না? আমি তো কিছুক্ষণ আগেই খাইছি, 2 ঘন্টা হয়নি, আবার ইফতারি নিয়ে বসছি, চোর চোর ভাব লাগে। তো এই জন্য ভাই, আল্লাহকে ভয় করেন। রমজান মাসে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়, ভাই রোজা আছেন, কয় হুজুর আল্লাহ দেখেই ভয় করি না, আপনাকে দেখে ভয় করে লাভ আছে? এমনি তো রোজা রাখিনি, তারপরে মিথ্যা কথা কেমনি বলি হুজুর? রাখিনি হুজুর, রাখিনি। মুফতি সাহেব ফেল আর কথার পেঁয়াজের কাছে কি খান? এরকম লোক আছে না? নাই? আল্লাহ যেন হেদায়েত দান করে। একটু জোরে কর আমিন। শোনেন, ভোটের আগে নামাজ পড়ে যারা, এরা হলো ভোটের মুসল্লি। বোঝেন নাই তো? টুপি পরবি, পাঞ্জাবি পরবি, কি সুন্দর ভাবসাব নিয়ে মাহফিলে এসে হাজির হবি। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আগামীতে যদি আমাকে তরমুজ মার্কায় ভোট দিয়ে এলাকার সেবা করতে দেন, ঘরে ঘরে তরমুজের বিচি পৌঁছে যাবে, রাস্তাঘাটে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কি স্লোগান চাপাবাজি দিয়া, ওই নির্বাচনের আগে মাথায় যারা টুপি পরে, এরা হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। কথা কন। মার্কা থাকে যে কয়দিন, আনাগোনা সে কয়দিন।
অলিগলি ঘরে, আর তাদের পিছনে আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিরিয়ার চা খায়, কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের যেন খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-1000 খায়। অবশ্যই এরকম নেতা বাংলাদেশে না, আমি ভারতের কথা বলতেছি। হ্যাঁ, এই দেশের মানুষ সব আল্লাহর ওলি। ভালো হয়ে যান বাজান, ভালো হয়ে যান। নির্বাচনকে কেন্দ্র করে কোনো চা বিড়ি পান সিগারেট খাবেন না, 1টি টাকাও নেবেন না। আল্লাহ কি আপনার কম দেশে? আপনি 500 টাকা দিয়ে আপনার পবিত্র আমানত বিক্রি করেন, মানে কি? 500 টাকার ফকর নিয়ে আপনি 500 টাকার ফকির, আপনার দাম 500 টাকা। হ্যাঁ, খাইন না, খাইন না। সৎ, যোগ্য, ভালো, নির্ভীক, আল্লাহওয়ালা, আমানতদার, তারা হবে সমাজের নেতা। ভালো মানুষ পাইলে আমরা আসি, মন্দ আছে আমরা নাই। কথা কর, মানে এক কথায় ওই নেতা নির্বাচিত হয়ে যত অকাম বদকাম করবে, যত খারাপ কাজ করবে, প্রত্যেকটা অন্যায়ের পাপের পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে জমা হবে বিকাশের মাধ্যমে। অনেকে বলতে বিকাশ খোলা নেই, ফেরেশতারা বিকাশ খুলে দিবি। রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা জন্য সমাজে যোগ্য সৎ নির্ভীক আল্লাহওয়ালাদেরকে নির্বাচিত করা লাগবে। খালি মোজ দেখার ভরি দেখার নেতা বানাইলে হবে না। আগামীতে যা করব বুঝে শুনে করব, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত।